আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছো তোমরা? জি স্যার, ভালো। আপনি ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ আছি আর কি। আচ্ছা, আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম ওইখান থেকে আজকে শুরু করবো আর কি। তো আমরা মূলত পড়বো মিন ভ্যালু থিওরেম। হ্যাঁ, তা এইটার জন্য আমাদের তোমার লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা এগুলোর একটু ধারণা লাগবে। মেট্রিক আমরা এমনিতে রিয়েল নাম্বারের ক্ষেত্রে ওটা জানি অ্যাবসলিউট ভ্যালু দিয়ে, জাস্ট ওই একটু মেট্রিক মানে ডি এর মাধ্যমে প্রেজেন্ট করা এই আর কি, হ্যাঁ। তো যদি ফার্স্ট ডেফিনেশনটা আমরা দেখি, বলা হচ্ছে লেট এফ বি এ রিয়াল ফাংশন ডিফাইন্ড অন এ মেট্রিক স্পেস। তার মানে ডোমেনটা হচ্ছে একটা মেট্রিক স্পেস। মেট্রিক স্পেস মানে আমরা জানি একটা ডিসটেন্স ফাংশনের উপর যদি থাকে তাহলে সেটাকে আমরা মেট্রিক স্পেস বলি। তো বলছে উই সে দ্যাট এফ হ্যাজ এ লোকাল ম্যাক্সিমাম। লোকাল ম্যাক্সিমাম বলছি, লোকাল ম্যাক্সিমাম বিষয়টা হয়তো তোমরা জানো যে একটা এরিয়ার ভিতরে বা একটা রিজিয়নের ভিতরে ম্যাক্সিমামটা, মানে যে নেইবারহুডটা আমরা বিবেচনা করব যতদূর পর্যন্ত নিব তার ভিতরে ম্যাক্সিমাম। গ্লোবাল বলতে গোটা ফাংশনটা, পুরো ডোমেনের উপর যেটা ম্যাক্সিমাম হবে বা মিনিমাম হবে সেটাকে গ্লোবাল ম্যাক্সিমা বা মিনিমা বলে। লোকাল হচ্ছে যে কোনো একটা নেইবারহুডের উপরে হয়ে থাকে। আর তোমার তোমার ক্রিটিক্যাল পয়েন্ট হয়তো বা ম্যাক্সিমাম মিনিমার ক্ষেত্রে প্রাইম এক্স ইকুয়াল টু 0 বসায় যেগুলো ক্যালকুলেশন করে পাওয়া যায় এগুলোকে ক্রিটিক্যাল পয়েন্ট বলে। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এন্ড পয়েন্ট, যেগুলো এন্ড পয়েন্টেও তোমার হচ্ছে ম্যাক্সিমা বা মিনিমা থাকতে পারে, হ্যাঁ। তো সেটা আমরা অ্যাবসলিউট ম্যাক্সিমা বা মিনিমা বা গ্লোবাল ম্যাক্সিমা মিনিমার ক্ষেত্রে এটা ব্যবহার করি। তবে একটা থিওরেম তোমরা এটা পড়ে আসছো যে যদি ম্যাক্সিমা বা মিনিমা এক্সিস্ট করে তাহলে তার ফার্স্ট ডেরিভেটিভটা 0 হয়। তো ওই জিনিসটাই তো আগে আসলে ম্যাক্সিমা বা মিনিমা কাকে বলছে। ম্যাক্সিমা কোনো একটা জিনিসকে আমরা ম্যাক্সিমাম বলবো কোন একটা রেঞ্জের মধ্যে যদি সে সবচাইতে বড় হয়। সবচেয়ে বড় মানে অন্যরা সবাই তার চাইতে ছোট বা সমান হবে, এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা ম্যাক্সিমাম বলি। মিনিমামটাও একই রকম, যে সে যদি সবার চাইতে ছোট। এখন আমরা ফর্মাল ডেফিনিশনটা কিভাবে বলি, বলা হচ্ছে লেট এফ বি এ রিয়াল ফাংশন ডিফাইন্ড অন এ মেট্রিক স্পেস এক্স। একটা মেট্রিক স্পেস এক্স এর উপর এই ফাংশনটা ডিফাইন। উই সে দ্যাট এফ হ্যাজ এ লোকাল মিনিমাম বা ম্যাক্সিমাম যাই বলে না কেন অ্যাট এ পয়েন্ট পি ইন এক্স। কোন একটা পয়েন্ট পি, হ্যাঁ, সেই পয়েন্টে ওর লোকাল ম্যাক্সিমা বা মিনিমা আছে এটা আমরা বলি কখন, ইফ দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দেন 0। মানে হচ্ছে একটা আমরা পজিটিভ নাম্বার এরকম পাই সাচ দ্যাট যে এফ অফ কিউ লেস দেন অর ইকুয়াল টু এফ অফ পি। হ্যাঁ, মানে পি পয়েন্টে যখন আমি ম্যাক্সিমাম বলছি, ম্যাক্সিমাম বলার অর্থ হচ্ছে পি পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা সবার চাইতে বড় হবে। তার মানে বলা হচ্ছে যে এফ অফ কিউ লেস দেন অর ইকুয়াল টু এফ অফ পি ফর অল কিউ ইন এক্স উইথ ডিপি কিউ লেস দেন ডেল্টা। আচ্ছা, এই বিষয়টা একটু জটিল মনে হতে পারে, আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। ধরা যাক, ধরো আমাদের হাতে একটা ফাংশন আছে, ফাংশনটা আচ্ছা রিয়েল ফাংশন দিয়ে আমি বিবেচনা করি। মনে করো এরকম একটা ফাংশন আছে। তো আমি কোন একটা পয়েন্টে, ধরো এই পয়েন্টে বলছি যে লোকাল মিনিমা বা ধরো এই পয়েন্টে লোকাল ম্যাক্সিমা আছে বলবো। যদি কোনো ডেল্টা মানে ডেল্টা নেইবারহুড নিব আমি। ডেল্টা নেইবারহুড মানে জাস্ট আসলে আমি নেইবারহুডটা নিব ডোমেনের উপরে। যে ধরো এটা হচ্ছে পি পয়েন্ট, ধরো পি পয়েন্টে আমি বলছি যে লোকাল ম্যাক্সিমা আছে। যদি পি পয়েন্ট আমরা একটা নেইবারহুড নিয়ে নিই, নেইবারহুডটা বলছি ডেল্টা নেইবারহুড, মানে এদিকে ডেল্টা, মানে ধরো এই দৈর্ঘ্যটা যদি ডেল্টা হয়, এদিকে হচ্ছে পি মাইনাস ডেল্টা এই পর্যন্ত, আর এই পর্যন্ত হচ্ছে তোমার ধরো পি প্লাস ডেল্টা, আর এটা হচ্ছে তোমার পি মাইনাস ডেল্টা। বলা হচ্ছে এই রেঞ্জের ভিতরে যে কোনো কিউ এর মান নিলেই, মানে কিউ নিলেই পারে এফ অফ কিউটা, এফ অফ কিউ মানে এইখানে সে মানটা পাওয়া যাবে। এই কিউ এর ফাংশনাল ভ্যালুটা পি এর ফাংশনাল ভ্যালুর চাইতে ছোট হবে। এটা বোঝা যাচ্ছে যে এটা সবচাইতে বড় এই জায়গাতে, সবচাইতে বড়। একইভাবে মিনিমার ক্ষেত্রে যে
ধরো কোনো একটা পয়েন্টের একটা নেইবারহুড নিয়ে নিব, সেই নেইবারহুডের ভিতরে, হ্যাঁ, ধরো এটা যদি পি হয়, তাহলে এফ অফ পিটা অন্যান্য সব এফ অফ কিউ এর চাইতে ছোট। দেখো ফাংশনাল ভ্যালুটা সবার চাইতে ছোট, এই রেঞ্জ থেকে এই রেঞ্জ পর্যন্ত যত ফাংশনাল ভ্যালু আছে তার ভিতরে হচ্ছে এফ অফ পিটা সবচাইতে ছোট। তো এটা এখানে বলা হচ্ছে যে যে আমরা এক্স এর ভিতরে যে পি পয়েন্টে এক লোকাল ম্যাক্সিমাম আছে বলবো, ম্যাক্সিমাম মানে সে সবচাইতে বড় হবে। বড় হবে মানে কি, এফ অফ পিটা বড় হবে কার চাইতে, এফ অফ কিউ এর চাইতে। এফ অফ কিউটা কি, কোন কিউ গুলো, যে কিউ গুলোর দূরত্ব হচ্ছে পি থেকে ডেল্টার মধ্যে আছে, এটা বলছে যে পি থেকে কিউ এর দূরত্ব ডেল্টার চাইতে কম। যেটা আমরা দেখলাম যে এই কিউ গুলো আমাকে নিতে হবে এই রেঞ্জের মধ্যে, মানে এইখান থেকে এইটুকুর মধ্যে কিউ কে নিতে হবে, যে পি থেকে কিউ এর দূরত্ব ডেল্টার চাইতে কম, প্লাস ডেল্টার চাইতে কম বা মাইনাস ডেল্টার চাইতে কম। হ্যাঁ, মানে মোট কথা এই দূরত্ব যদি বলি তাহলে তো এখান থেকে এইটুকু দূরত্ব মানে প্লাস ডেল্টা, এদিকেও প্লাস ডেল্টা। আর যখন আমি পয়েন্ট হিসেবে লিখবো তখন পি মাইনাস ডেল্টা আর পি প্লাস ডেল্টা। এই রেঞ্জের ভিতরে যে কোনো মান দিলে যদি সেই ফাংশনাল ভ্যালুটা এফ অফ পি এর চাইতে ছোট হয়, তাহলে আমরা বলবো পি পয়েন্টে আসলে লোকাল ম্যাক্সিমাম আছে। একইভাবে যদি পি পয়েন্টের ফাংশনাল ভ্যালুটা এই ডেল্টা নেইবারহুডের ভিতরে তোমার কি হয়, সবচাইতে ছোট হয়, এফ অফ কিউ ইজ গ্রেটার দেন এফ অফ পি, মানে এফ অফ পি এর চাইতে এফ অফ কিউটা যদি বড় হয় সব ক্ষেত্রেই আর কি এই এই নেইবারহুডের মধ্যে, তাহলে আমরা বলি পি পয়েন্টে লোকাল মিনিমাম আছে। সেইটাই এটা ডিফাইন করা হয়েছে। তা বলা হচ্ছে লোকাল মিনিমাম আর ডিফাইন লাইকওয়াইজ, মানে একইভাবে লোকাল মিনিমামটা ডিফাইন করা হয়। সেক্ষেত্রে খালি এই যে এখানে লেস দেন যেটা দেওয়া আছে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমার গ্রেটার দেন আর ইকুয়াল টু করতে হবে, অথবা এফ অফ কিউটা ওই পাশে আর এফ অফ পিটা সামনে দিয়ে দিলেই হবে। আর এখানে ম্যাক্সিমামের জায়গায় মিনিমাম লিখতে হবে। তো এই কোশ্চিনটা তোমার যদি আমরা দেখি, ডিসটেন্স মানে পি কিউ তো অনেক সময় স্যার ডেল্টার সমান হয়ে যাবে যদি আমরা আমরা কিউ বিন্দুটা স্যার যদি একদম লাস্ট হয়। ডেল্টা যে তোমার নেইবারহুড নিয়েছি, নেইবারহুডটা ওপেন সেট হয় সব সময় আর কি, হ্যাঁ, মানে ওই ডেল্টা সমান হতে পারবে না, মানে ডেল্টা নেইবারহুডের ভিতরে হবে আর কি। তবে পি আর কিউ মানে এফ অফ কিউ আর এফ অফ পি সমান সমান হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই ডেল্টা চাইতে ছোট, হ্যাঁ, মানে ডিপি কিউটা লেস দেন ডেল্টা হবে। আমরা পড়েছিলাম, তোমাদের মনে আছে হয়তো, বা এভরি নেইবারহুড ইজ অ্যান ওপেন সেট, মানে ওপেন বলটা নিব, যে বলের বাউন্ডারির উপর যে পয়েন্ট গুলো সেগুলো আমরা বিবেচনা করবো না, ঠিক আছে, মানে ইন্টারভ্যাল যদি বলি তাহলে ওপেন ইন্টারভ্যাল। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, আন্ডার হোয়াট কন্ডিশন the real function f defined on a metric space has a local maximum, তারপরে এর সাথে জুড়ে দিয়েছে যে f is defined on ab if f has local maximum at a point x in ab and f prime x exists, then prove that f prime x is equal to 0. ম্যাক্সিমাম বা মিনিমা যদি এক্সিস্ট করে তাহলে f prime x মানে ডেরিভেটিভটা কি হয়, সেই পয়েন্টে 0 হয়। কারণ কি হয়ে যায়, সেটা আসলে স্লপটা x অ্যাক্সিসের প্যারালাল হয়ে যায়, এই জন্য সেই ক্ষেত্রে ডেরিভেটিভটা শূন্য হয়ে যায়, মানে ঢালটা শূন্য হয়ে যায়, মানে স্পর্শক যেটা সেটার ঢালটা শূন্য হয়ে যায়। তো এখানে এটা প্রমাণ করার কথা বলেছে, এটা প্রমাণ করা খুবই ইজি, তোমরা একটু দেখে নিতে পারো। তারপরেও আমি একটু বলে দিচ্ছি, যে ধরো আমি নেইবারহুডটা এক্স এর যে নেইবারহুডটা নিলাম সেটা এর চাইতে বড় আর বি এর চাইতে ছোট, এর মাঝে একটা নেইবারহুড নিলাম যে এক্স মাইনাস ডেল্টা এক্স প্লাস ডেল্টা, একটু আগে ছবিতে যেরকম দেখালাম। ধরো পি একটা পয়েন্ট, তার থেকে মাইনাস ডেল্টা এদিকে প্লাস ডেল্টা, এমন ভাবে নিয়েছি যে এ বি যে ইন্টারভ্যাল এর সীমানার বাইরে যাতে না চলে। এখন এই পাশটা যদি বিবেচনা করা হয় এক্স মাইনাস ডেল্টা থেকে এক্স, এর ভিতরে যদি একটা টি নিই, আমরা আসলে এই চ্যাপ্টারের ডেরিভেটিভটা একটু অন্যভাবে করেছি আর কি। তোমরা এক্স প্লাস এইচ দিয়েও যদি করো তাও কোনো অসুবিধা নেই, আর যদি এটা ব্যবহার করো আর কি, যে এইভাবে যদি ব্যবহার করো যে এফ অফ টি মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই টি মাইনাস এক্স, হ্যাঁ, সেটার হচ্ছে টি টেন্স টু এক্স লিমিট নিলে পারে যে মানটা পাওয়া যাবে সেটাকেই বলা হচ্ছে যে এফ প্রাইম এক্স। তো সেইটা করার জন্য এখানে যেটা করা হলো যে আমরা একটা এরকম একটা নেইবারহুড নিয়ে নিলাম। তো এই টিটা আমরা বিবেচনা করছি এই এক্স মাইনাস ডেল্টা থেকে এক্স পর্যন্ত, এক্স আর এক্স মাইনাস ডেল্টা এর মাঝামাঝি, মানে বাম দিকের যে অংশটা সেইখান থেকে যদি টি নেওয়া হয় তাহলে বোঝা যাচ্ছে যে এফ অফ টি মাইনাস এফ অফ এক্স, হ্যাঁ, এটা
তাকে যদি আমরা টি মাইনাস এক্স দিয়ে ভাগ করি, এটা অলওয়েজ পজিটিভ হবে। কেন পজিটিভ হবে? কারণ হচ্ছে যে তোমার দেখো টি মাইনাস এক্স যদি করি, তাহলে টি মাইনাস এক্স এখান থেকে দেখা যাচ্ছে যে টি মাইনাস এক্স ইজ লেস দেন 0। আর এফ অফ টি মাইনাস এফ অফ এক্স যদি করা হয়, তো এফ অফ টি মাইনাস এফ অফ এক্স যদি আমরা করি, লোকাল ম্যাক্সিমাম এক্সিস্ট করে। যদি ম্যাক্সিমাম এক্সিস্ট করে তাহলে তার শর্তটা কি, যে যে পয়েন্টে ম্যাক্সিমামটা এক্সিস্ট করবে ফাংশনাল ভ্যালুটা, মানে অন্যান্য পয়েন্টের ফাংশনাল ভ্যালুটা তার চাইতে কম হবে, তাই তো? তাহলে এফ অফ এক্সটাই আসলে এফ অফ টি এর চাইতে বড়। তাহলে এফ অফ টি মাইনাস এফ অফ এক্স যদি করি, তাহলে এটাও নেগেটিভ, আর টি মাইনাস এক্স এটাও নেগেটিভ। তাহলে দুটো নেগেটিভের যে রেশিও যদি করি, তাহলে এটা নন নেগেটিভ হবে, মানে এটা শূন্য হয়ে যেতে পারে বা তার চাইতে বড়। তাই যদি হয়, তাহলে এখানে লিমিট যদি বসাই, লিমিট বসানোর পর যে মানটা আসবে সেটা অবশ্যই পজিটিভ হবে। একইভাবে এই পাশ থেকে যদি নিই, এইটুকুর মধ্যে নিই, তাহলে এটা লেস দেন অর ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এই দুটো যদি আমরা সমান সমান করি, তাহলে প্রাইম এক্স ইকুয়াল টু 0 হয়। এখন মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমি সবাইকে মনোযোগী হতে বলবো, স্টেট অ্যান্ড প্রুভ জেনারেলাইজড মিন ভ্যালু থিওরেম। স্টেট অ্যান্ড প্রুভ মিন ভ্যালু থিওরেমও আসতে পারে, বা জেনারেলাইজড মিন ভ্যালু থিওরেমও আসতে পারে। যেটাই আসুক না কেন, এটার সাহায্যে আমরা দুটোই করে ফেলতে পারি। একটা শিখলে দুটোই হয়ে যাবে। তাই আমি তোমাদের একটু মনোযোগী হতে বলবো। এই স্টেটমেন্টটা তোমাদের একটু মুখস্থ করতে হবে। স্টেটমেন্টটা কি আসলে? স্টেটমেন্টটা এরকম যে বলা হচ্ছে, যদি ইফ এফ এন্ড জি আর কন্টিনিউয়াস রিয়াল ফাংশন অন এবি। আমরা কন্টিনিউয়াস ফাংশন কি এটা জানি, রিয়াল ফাংশন কি সেটাও জানি, যে ফাংশনাল ভ্যালুটা রিয়াল হবে অন এবি, মানে এবি ক্লোজড ইন্টারভ্যালের উপরে সে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস। এই তোমার এ পয়েন্টে রাইট কন্টিনিউয়াস, বি পয়েন্টে লেফট কন্টিনিউয়াস, এরকম ফাংশন দুইজনই এফ এবং জি। হ্যাঁ, এবং বলছে হুইচ আর ডিফারেন্সিয়েবল ইন এ বি, মানে ওপেন ইন্টারভ্যাল, এই ওপেন ইন্টারভ্যালে সে ডিফারেন্সিয়েবল। এন্ড পয়েন্ট দুটো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে বাদ দেওয়া হয়, কারণ যদি এন্ড পয়েন্ট বিবেচনা করো, তাহলে এন্ড পয়েন্টে দেখা যাচ্ছে অসংখ্য ট্যানজেন্ট আঁকা যায়, এই জন্য ডেরিভেটিভটা এক্সিস্ট করে না। এই জন্য ডিফারেন্সিয়েবল যখন বলে, তখন দেখবা যে এন্ড পয়েন্ট দুটো ছেড়ে দেয়, ভিতরের পয়েন্ট গুলো না, মানে এ আর বি বাদে অন্যান্য সব পয়েন্টে সেটা ডিফারেন্সিয়েবল। দেন বলছে, দেন দেয়ার ইজ এ পয়েন্ট এক্স ইন এ বি, মানে এ আর বি এর মাঝে একটা পয়েন্ট এক্স পাওয়া যাবে। সেটা বলা হচ্ছে যে কিরকম হবে সেটা, যে ধরো এফ অফ বি মাইনাস এফ অফ এ জি প্রাইম এক্স ইজ ইকুয়াল টু জি অফ বি মাইনাস জি অফ এ এফ প্রাইম এক্স। এইটা জাস্ট মনে রাখার জন্য আমরা এইভাবেও চিন্তা করতে পারি, যে তোমার কি বলে, যে এই জি অফ বি মাইনাস জি অফ এ, এটা যদি এর নিচে নামিয়ে দিই, আর এই জি অফ এক্সটা যদি এই পারে নামিয়ে দিই, তাহলে এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই জি প্রাইম এক্স ইজ ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই জি অফ বি ডিভাইডেড বাই জি অফ বি মাইনাস জি অফ এ। তার মানে আমি যদি একটু লিখি বিষয়টা, তাহলে আসলে বিষয়টা এরকম যে প্রাইম, এখানে প্রাইম এক্স ডিভাইডেড বাই ধরো প্রাইম এক্স ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ divided by g of b minus g of b। এটা হচ্ছে এইটাকে বলা হয় জেনারেলাইজড মিন ভ্যালু থিওরেম। জেনারেলাইজড কেন একটু পরে আমরা দেখতে পাবো আর কি, এটা থেকে মিন ভ্যালু থিওরেমটা চলে আসে আসলে। তারপর মিন ভ্যালু থিওরেমের জিওমেট্রিক্যাল মিনিং তোমরা ফার্স্ট ইয়ারেই পড়েছো, জানো এটা কি আসলে। তারপর আমি একটু অল্প একটু দেখাবো তোমাদের। তো এটা প্রমাণ করার জন্য টেকনিকটা কি? স্যার এটাই তো কোচি মিন ভ্যালু থিওরেম মতো এটা। হ্যাঁ হ্যাঁ, কোসিটাই আর কি, সেটাকে জেনারেলাইজড মিন ভ্যালু থিওরেম। তো এটা প্রমাণ করার জন্য আমরা কি করি আসলে? এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে একটা ফাংশন সেট করে নিই। এইচ নামের নতুন একটা ফাংশন ধরা হয়, ধরো এইচ অফ টি। কিভাবে ধরবো? জাস্ট এইটাই ব্যবহার করে, এটা হুবহু লিখে দিবা, জাস্ট এইখানে আর এখানে প্রাইমটা দিবা না, ঠিক আছে? হ্যাঁ, আর ফাংশনটা আমরা এক্স এর না নিয়ে টি এর নিব, যে এইচ অফ টি সমান হচ্ছে এফ অফ বি মাইনাস এফ অফ এ টাইমস, এটা জি প্রাইম এক্স ছিল, তো এখানে জি অফ টি ধরবা, মাইনাস জি অফ বি মাইনাস জি অফ এ, তারপরে হচ্ছে এফ অফ টি, এ লেস দেন টি লেস দেন বি, এরকম ভাবে ধরে নিলেই হবে মনে রাখার জন্য।
স্টেটমেন্টটা মুখস্থ করতেই হবে। তারপর এখন ধরো যেহেতু আমরা জানি এফ এবং জি দুটোই কন্টিনিউয়াস এখানে দেওয়া আছে, হ্যাঁ কন্টিনিউয়াস যেহেতু, তাহলে আমরা জানি কন্টিনিউয়াস ফাংশনের সাথে কনস্ট্যান্ট যদি গুণ করা হয় তাও কন্টিনিউয়াস হয়। হ্যাঁ, তারপরে তাহলে এটা পুরোটা একটা কন্টিনিউয়াস ফাংশন হয়ে যাচ্ছে, এটাও একটা কন্টিনিউয়াস ফাংশন হয়ে যাচ্ছে, দুটো কন্টিনিউয়াস ফাংশনের বিয়োগ হলো কন্টিনিউয়াস হয়। তাহলে টোটালি যে এইচ অফ টি যে ফাংশনটা আমরা তৈরি করলাম এফ আর জি এর লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে, এইটা আসলে একটা কন্টিনিউয়াস ফাংশন হচ্ছে। এবং আরো একটা মজার বিষয় যে এইচটা কন্টিনিউয়াসই শুধু হচ্ছে না, এবং এটা ডিফারেন্সিয়েবল হবে, কারণ জি আর এফ দুজন ডিফারেন্সিয়েবল, সুতরাং তোমার হচ্ছে যে অবশ্যই এইচ ও ডিফারেন্সিয়েবল হবে এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে। আর একটা কি হবে যে এটার যদি আমরা এন্ড পয়েন্ট দুটো দেখি, এন্ড পয়েন্ট দুটো মানে এইচ অফ এ এর মান কত আসে, এইচ অফ এ এর মান যদি এখানে বসিয়ে দিই তাহলে এখানে যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে এ বসবে, এটাও এ এটাও এ। যদি গুণ করে দেওয়া হয় তাহলে এফ অফ বি জি অফ এ, এফ অফ এ জি অফ এ, তারপর হচ্ছে জি অফ বি এফ অফ এ, জি অফ এ এফ অফ এ বসালে আর তো দেখা যাচ্ছে জি অফ এ এফ অফ এ, জি অফ এ এফ অফ এ কেটে যাবে, এই দুটো থেকে যাবে। আবার একইভাবে এইচ অফ বি যদি বসাও, টি এর জায়গায় বি বসালেও ওই এইচ অফ বি এফ অফ বি কেটে গেলে এই টার্মটাই থাকে যে এফ অফ বি জি অফ এ মাইনাস এফ অফ এ জি অফ বি। তার মানে এইচ অফ এ এবং এইচ অফ বি সমান, এন্ড পয়েন্ট দুটোর ফাংশনাল ভ্যালু সমান। এমনি মিন ভ্যালু থিওরেমে তিনটা কন্ডিশন থাকে, হ্যাঁ, যে এটা তোমার এফ কন্টিনিউয়াস হয় এ বি ইন্টারভ্যালের ভিতরে, আর কি হয় এ প্রাইম এক্সিস্ট, এ বি ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে প্রাইম এক্সিস্ট হয়, এবং এন্ড পয়েন্ট দুটোতে ফাংশনাল ভ্যালু সমান হয়, তাই না? আচ্ছা, এখন এইটা যদি আমরা এখন ব্যবহার করি, to prove the theorem we have to show that h prime x equal to 0. যদি আমরা দেখাতে পারি যে h prime x টা 0 হয়, তাহলে দেখা যাচ্ছে যে h prime x যদি এখানে বসিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে যে এটা যেহেতু কনস্ট্যান্ট এটাও প্রাইম হবে, এটাও প্রাইম হবে, এটা 0 যদি হয় তাহলে এটা আর এটা সমান সমান হবে, ঠিক আছে? তো এইটা যদি আমরা দেখাতে পারি যে এ বি এই ওপেন ইন্টারভ্যালের ভিতরে কোনো না কোনো একটা x এর জন্য h প্রাইম x টা 0 হয়, তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, এইচটা যদি কনস্ট্যান্ট ফাংশন হয়, কনস্ট্যান্ট ফাংশন হলে কি এটা অটোমেটিক্যালি 0 এর ডেরিভেটিভ, কারণ জানি আমরা কনস্ট্যান্ট ফাংশনের ডেরিভেটিভটা সবসময় 0 হয়। তা যদি না হয়, কনস্ট্যান্ট না হয়, যদি এরকম হয় যে এইচ অফ টিটা এইচ অফ এর চাইতে বড় ফর সাম টি ইন এবি, মানে এবি এই ক্লোজড ইন্টারভ্যালের ভিতরে, সরি ওপেন ইন্টারভ্যালের ভিতরে এইচ অফ টিটা এইচ অফ এর চাইতে বড়, হ্যাঁ, এবং আমরা ধরে নিই লেট এক্স বি এ পয়েন্ট অন এ বি ক্লোজড ইন্টারভ্যালের ভিতরে যেখানে এইচ অ্যাটেন্স ম্যাক্সিমাম, তাহলে একটু আগে আমরা দেখলাম যে যদি ম্যাক্সিমাম বা মিনিমাম এক্সিস্ট করে তাহলে প্রাইম এক্সটা 0 হয়। তাহলে কি, তাহলে আমরা বলতে পারি, ও আরেকটা বিষয় যে ম্যাক্সিমাম কিন্তু অবশ্যই পাওয়াই যাবে এরকম যদি ক্লোজড ইন্টারভ্যালের ভিতরে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়। তাহলে এর আগের চ্যাপ্টারে দেখা হয়েছিল যে আচ্ছা, অল্টার রুডিনের বইটাতে তোমরা 4.16 ইয়াটা দেখতে পারো, থিওরেমটা। ওখানে বলা হচ্ছে যদি কম্প্যাক্ট সেটের উপরে একটা ফাংশন কন্টিনিউয়াস হয় তাহলে ওর ভিতরে ম্যাক্সিমামটা এবং মিনিমামটা অবশ্যই এক্সিস্ট করবে। তাহলে আমরা শিওর যে ম্যাক্সিমাম একটা পাওয়া যাবেই, এবং সে যদি ম্যাক্সিমামটা এক্স পয়েন্টে পাওয়া যায় তাহলে আমরা এর আগের থিওরেম অনুযায়ী জানি যে এইচ প্রাইম এক্সটা 0। আর যদি এরকম লেস দেন হয় তাহলে সেক্ষেত্রে মিনিমাম পাওয়া যাবে এবং একই হবে এইচ প্রাইম এক্সটা 0। আর এইচ প্রাইম এক্সটা 0 যদি হয় তাহলে আমরা বলতে পারি যে এখানে একটা ডেরিভেটিভ এখানে একটা ডেরিভেটিভ চিহ্ন মানে প্রাইম দিলে এটা ইকুয়াল টু 0, তার মানে তোমার থিওরেমটা প্রমাণ হয়ে যাচ্ছে। আর এখান থেকে এই যে থিওরেমটা আমরা করলাম এটাকে বলা হয় জেনারেলাইজড মিন ভ্যালু থিওরেম। এটা তোমাদের পরীক্ষায় আসে, স্টেট এন্ড প্রুভ জেনারেলাইজড মিন ভ্যালু থিওরেম, হ্যাঁ, তাহলে এটা তোমাদের একটু করতে হবে। আর এমনি মিন ভ্যালু থিওরেমটা কি, সেটা বলা হয় যে if f is a real continuous function on ab, এটা হচ্ছে কন্টিনিউয়াস হতে হবে এবং এতে হচ্ছে ডিফারেন্সিয়েবল হতে হবে। দেন বলা হচ্ছে দেয়ার এক্সিস্ট, এরকম একটা পাওয়া যাবে যে a প্রাইম x টা হচ্ছে এদের গড় হবে। গড় বলতে কি f of b minus f of a divided by b minus a। এটা জাস্ট আগের থিওরেমে g of x এর জায়গায় যদি খালি x আমরা বসিয়ে দিই তো পুরো প্রমাণ একই, g of x এর জায়গায় জাস্ট x বসিয়ে দিই, এটাতে জি অফ এক্স এর জায়গায় মানে জি প্রাইম এক্স এর জায়গায় তাহলে কি হবে 1 হবে, বসিয়ে দিলেই প্রমাণটা হয়ে যাবে।
মানে যে জি অফ টি এর জায়গায় জাস্ট টি বসিয়ে দিতে হবে, তো বাদ বাকি সেম থাকবে, এটা করলে পারে হয়ে গেল। তাহলে এই মিন ভ্যালু থিওরেম আসতে পারে পরীক্ষায়, বা ওটাও আসতে পারে, জেনারেলাইজড মিন ভ্যালু থিওরেম। আশা করি তোমরা এটা করতে পারবা, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলে দিলাম আর কি, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর একটা বিষয় যে আহ, বলা হচ্ছে সাপোজ এফ ইজ ডিফারেন্সিয়েবল, এই এ বি ওপেন ইন্টারভ্যাল এর ভিতরে যদি সে ডিফারেন্সিয়েবল হয়, তো বলা হচ্ছে যে ফার্স্ট ডেরিভেটিভ যদি এরকম পজিটিভ হয় ফর অল এক্স ইন এ, তাহলে এফ হচ্ছে মনোটোনিক্যালি ইনক্রিজিং, তাহলে জিরো চাইতে যদি ডেরিভেটিভটা বড় হয় তাহলে মনোটোনিক্যালি ইনক্রিজিং হবে, যদি জিরো সমান হয় তাহলে হচ্ছে এফটা কনস্ট্যান্ট হবে, আর যদি লেস দেন জিরো হয় তাহলে এটা মনোটোনিক্যালি ডিক্রিজিং হবে। এটা জাস্ট এই মিন ভ্যালু থিওরেম থেকেই প্রমাণ করা যায়, যে যে কোনো দুটো পয়েন্ট নিয়ে নিলে, ধরো এফ প্রাইম এক্স যেহেতু তোমার হচ্ছে গ্রেটার দেন জিরো আর কি, তো তাহলে আমরা বলতে পারি যে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স টু মাইনাস এফ অফ এক্স ওয়ান, এর নিচে এটা নামাই দিলাম, নামাই দিয়ে এটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো আড়াআড়ি গুণ করে দিলে এটা গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, মানে এফ অফ এক্স টু গ্রেটার দেন এফ অফ এক্স ওয়ান। হ্যাঁ, তাহলে এরকম যদি হয় তাহলে বড় হচ্ছে, বড় হতে থাকছে, তার মানে কি এফ অফ এক্স টু টা এফ অফ এক্স এর অনেক চাইতে বড় হতে থাকছে, তার মানে হচ্ছে এটা আস্তে আস্তে বাড়ছে, মানে মনোটোনিক্যালি ইনক্রিজিং। আর এটা যদি জিরো হয়ে যায় তাহলে এটা এটা সমান, তার মানে কনস্ট্যান্ট, যে কোনো পয়েন্টের জন্য মান সমান। আর যদি তোমার লেস দেন জিরো হয় তাহলে এফ অফ এক্স টু টা এফ অফ এক্স এর চাইতে কমে যাচ্ছে, আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, তার মানে মনোটোনিক্যালি ডিক্রিজিং আর কি। ওটা এক লাইনেই বলে দেওয়া হয়েছে এই জন্য। আর একটা জিনিস, একটা থিওরেম তোমাদের এসছে দেখলাম কোন সালে আর কি, এটা এরকম ল্যামডার পরিবর্তে জিরো ব্যবহার করা হয়েছে। ল্যামডার পরিবর্তে যদি জিরো ব্যবহার করা হয় তাহলে হচ্ছে যে এ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু এখানে জিরো, মানে এটা আলাদাভাবে বলা হয়েছে যে এ প্রাইম এ ইজ গ্রেটার দেন জিরো, মানে উল্টোটা বলা হয়েছে, এটা এ ধরো আর এটা বি, এরকম বলা হয়েছে। হ্যাঁ, তো দেখাতে বলেছে যে এরকম একটা এক্স বা যাই খুঁজে পাওয়া যাবে যে এ প্রাইম যাই ইজ ইকুয়াল টু জিরো হবে, জাস্ট এটাই, একদম কোনো তফাৎ নেই, মানে জাস্ট একটা পার্ট আসছে এইটা, তাও গ্রেটার দেন জিরো, মানে ইকুয়াল টু জিরো দেওয়া হয়নি, খালি গ্রেটার দেন জিরো দেওয়া হয়েছে। তো আশা করি তোমরা পারবা, জাস্ট এই মিন ভ্যালু থিওরেম ইউজ করবা, করে এটা করে দিলেই হবে। যদি না পারো তাহলে ডিটেইলে আমরা করতে পারি। প্রশ্ন আসছে 8 নম্বরের এরকম ডিফাইন্ড মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন এট এ পয়েন্ট। তাহলে মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন আমরা কি কাকে বলবো? কোন একটা পয়েন্টের একটা নেইবারহুড যদি নিই, সেই নেইবারহুডের ভিতরে যদি মানটা আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে হচ্ছে যে একটা পয়েন্টে আমরা সেই পয়েন্টকে মনোটোনিক্যালি ইনক্রিজিং বলি। তারপরে প্রশ্ন বলেছে সাপোজ এফ ইজ ডিফারেন্সিয়েবল এট এ পয়েন্ট আলফা এন্ড এফ প্রাইম আলফা, এখানে এক্স না দিয়ে আলফা দিয়েছে, ইজ গ্রেটার দেন জিরো, প্রুভ দ্যাট এফ ইজ মনোটোনিক্যালি ইনক্রিজিং। তারপরে এখানে এ বি একটা ইন্টারভ্যাল দিয়েছে, এই ইন্টারভ্যালে মনোটোনিক্যালি ইনক্রিজিং দেখিয়ে দিলেই হয়ে গেল আর কি। সেটা আমরা লিখবো যে আমরা মিন ভ্যালু থিওরেম অনুযায়ী জানি যে এরকম এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু এরকম এফ অফ x2 মাইনাস এফ অফ x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এখানে তোমরা ধরে নেবা যে x2 গ্রেটার দেন x1 ধরে নিয়ে, তারপরে এখানে এফ প্রাইম এক্স গ্রেটার দেন জিরো, তার মানে হচ্ছে এইটা গ্রেটার দেন জিরো। আচ্ছা, আমি অঙ্কটা করি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশনের ডেফিনেশন তো তোমাদের মনে আছে অবশ্যই, আমি পাওয়ার পয়েন্ট লেকচারে তোমাদের দিয়েছিলাম আর কি শুরুতে, লিমিট কন্টিনিউটি ফাংশন, লিমিট কন্টিনিউটি, সেখানে মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশনের ডেফিনেশন দিয়েছিলাম। তো জাস্ট ওই ডেফিনেশনটাই, আর এখানে এই তিনটার ভিতরে যে কোনোটাই আসুক না কেন তোমরা করতে পারবা আশা করি। তো আমি এটা একটু জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে একটু করার চেষ্টা করি। সেটা হচ্ছে এরকম যে দেয়া আছে আমাদের এফ প্রাইম আলফা, এটা হচ্ছে গ্রেটার দেন জিরো। প্রশ্নটা হচ্ছে 8 2016 2016
তাহলে আমরা ধরে নিলাম এরকম একটা নেইবারহুড ধরে নিই যে a লেস দেন আলফা লেস দেন বি, এরকম ধরে নিলাম। তাহলে এর ভিতরে আলফাটা আছে একটা নেইবারহুডের মধ্যে। এখন যদি এরকম ধরি, লেট x1 x2 belongs to এরকম ab, আচ্ছা দেখ ডিফারেন্সিয়েবলের বিষয় আছে যেহেতু আমরা ওপেন নিই সেটাই ভালো। এটা ক্লোজ না নিয়ে ওপেন নিতে হবে যেহেতু ডিফারেন্সিয়েবিলিটি বিষয়টা আছে। এই ইন্টারভ্যালের ভিতরে আমরা ধরে নিলাম সাচ দ্যাট স্যার ক্লোজ নিলে সমস্যাটা কি হবে? ওই এন্ড পয়েন্টে ডিফারেন্সিয়েশন এক্সিস্ট নাও করতে পারে। এন্ড পয়েন্টে তোমার হচ্ছে যে অনেকগুলো ট্যানজেন্ট আসে, তো এখানে এন্ড পয়েন্টে ডেরিভেটিভটা এক্সিস্ট করে, বুঝতে পারেন? ধরো এইরকম একটা গ্রাফ, এই এন্ড পয়েন্টে অসংখ্য ট্যানজেন্ট থাকা যায়, এদিক দিয়ে যায় এদিক দিয়ে যায় এদিক দিয়ে যায়, এই জন্য এন্ড পয়েন্ট গুলোতে ডেরিভেটিভটা এক্সিস্ট করে, এই জন্য এন্ড পয়েন্টটা বাদ দেয়। তাহলে সাচ দ্যাট কি হবে, যে আমি ধরে নিলাম যে x1 এর চাইতে x2 টা তোমার বড়, এরকম ধরি। তো আমরা মিন ভ্যালু থিওরেম থেকে কি পাই, বাই দ্য মিন ভ্যালু থিওরেম। দেখা যাচ্ছে না? জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। মিন ভ্যালু থিওরেম থেকে আমরা কি লিখতে পারি, যে ধরো প্রাইম আলফা এটা is equal to x1 divided by x2 minus x1, এটা 1। তাহলে এ প্রাইম আলফা যেহেতু গ্রেটার দেন 0, তাহলে আমরা কি লিখতে পারি, এ প্রাইম আলফাটা দেওয়া আছে গ্রেটার দেন 0, দ্যাট ইমপ্লাইজ আমরা এরকম বলতে পারবো যে f of x2 minus f of x1 নিচে x2 minus x1, তাই না, গ্রেটার দেন 0, আর গুণ করে দিলে এরকম থাকবে। যেহেতু x2 টা ধরো x2 টা আমরা ধরেছি গ্রেটার দেন x1, তাহলে x2 মাইনাস x1 এটা গ্রেটার দেন 0, ধনাত্মক জিনিস দিয়ে উভয় পক্ষকে গুণ করলে অসমতার দিকটা পরিবর্তিত হয় না, তাই না? তার মানে এরকমই থাকবে, এর নিচে একটা ছিল ওটা দিয়ে আর গুণ করে দিয়েছি, তার মানে f of x2 is greater than বলতে পারি যে f of x1 for x2 is greater than x1, মানে সরি এটা x1 এর চাইতে যদি x2 বড় হয়, তার জন্য ফাংশনাল ভ্যালুটাও এই যদি এরকম থাকে, তাহলে আমরা বলি যে therefore f is
monotonically increasing. ঠিক আছে, তো monotonically decreasing টা যদি পরীক্ষা আসে একইভাবে করে দিবে, আর যদি জিরো আসে তাহলে এখানে সমান জিরো। ঠিক আছে, আচ্ছা 2000 ওই একই সালে তোমার হচ্ছে যে 8 নাম্বারের বিটা, জাস্ট আমাদের এই থিওরেমটাই মনে করতে পারো, ল্যামডার পরিবর্তে জাস্ট জিরো ব্যবহার করা। এটা আমরা কিভাবে করব? আমরা ধরো জি অফ টি সমান এফ অফ টি ধরে নিলেই হবে, যেহেতু জিরোর ক্ষেত্রে। আচ্ছা এটা আগে বুঝে নিই। এখানে বলছে সাপোজ এফ ইজ এ রিয়াল ডিফারেন্সিয়েবল ফাংশন অন এ বি। ডিফারেন্সিয়েবল বলে দিচ্ছে, তার মানে হচ্ছে এ পয়েন্টে হচ্ছে তোমার রাইট ডিফারেন্সিয়েবল, বি পয়েন্ট হচ্ছে লেফট ডিফারেন্সিয়েবল। ওকে, এন্ড সাপোজ যে এ প্রাইম এটা আর এ প্রাইম বি এর মাঝে ল্যামডা যে কোনো একটা মান, যদি তাই হয় তাহলে বলা হচ্ছে দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট এক্স ইন এ বি, যে ওই পয়েন্টের যে ডেরিভেটিভটা এই ল্যামডার সমান। মানে এ প্রাইম এ আর এ প্রাইম বি এর মাঝে যদি ল্যামডা কোনো একটা পয়েন্ট হয়, তাহলে সেটা কোনো না কোনো এক্স এর ডেরিভেটিভের মানের সমান হবে, সেটা বলছে। বলছে সিমিলার রেজাল্ট হোল্ডস অফ কোর্স ইফ, যদি এটাতে তো এ প্রাইম এ লেস দেন এ প্রাইম বি আছে, যদি এ প্রাইম এ গ্রেটার দেন এ প্রাইম হয়, এ প্রাইম বি হয়, তাও একই রেজাল্ট হোল্ড করবে। থাকে এটা প্রমাণ করার জন্য জি অফ টি সমান হচ্ছে এফ অফ টি মাইনাস ল্যামডা টি, এরকম একটা ফাংশন ধরে নেওয়া হয়েছে। এটা মনে রাখতে হবে, যেটা ধরতে হবে। অনেক সময় প্রমাণের ক্ষেত্রে কিছু কিছু জিনিস এটা মনে রাখতে হয়। দেন জি প্রাইম এ যদি আমরা করি, তাহলে জি প্রাইম ধরো টি করলাম, তাহলে হচ্ছে এ প্রাইম টি, আর হচ্ছে এখানে হচ্ছে টি চলে যাবে, মাইনাস ল্যামডা থাকবে। তাহলে টি এর জায়গায় যদি এ বসায় দিই, তাহলে হচ্ছে পাওয়া যাবে কি জি প্রাইম এ ইজ ইকুয়াল টু এ প্রাইম এ মাইনাস হচ্ছে ল্যামডা। তো এ প্রাইম এ মাইনাস ল্যামডা যদি করি আমরা, তাহলে এটা লেস দেন জিরো। এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রাইম এ মাইনাস ল্যামডা ইজ লেস দেন জিরো, তাই জি প্রাইম এটা কি হবে? লেস দেন জিরো। সো দ্যাট আমরা জি প্রাইম সরি জি অফ টি লেস দেন জি অফ এ, এটা কিসের জন্য বলতে পারছি? যেহেতু আমরা একটু আগে দেখলাম যে ডেরিভেটিভটা যদি লেস দেন জিরো হয়, তাহলে এটা মোনোটোনিক্যালি কি হয়? ডিক্রিজিং হয়। এই যে যদি ডেরিভেটিভ লেস দেন জিরো হয়, তাহলে মোনোটোনিক্যালি ডিক্রিজিং হয়। তাহলে এখানে যেহেতু ডেরিভেটিভ লেস দেন জিরো, তাহলে এটা মোনোটোনিক্যালি ডিক্রিজিং হবে। তার মানে এই এর চাইতে বড় যদি কাউকে নিই আমরা, তাহলে তার ফাংশনাল ভ্যালুটা জি এর মানে এর সেই পয়েন্টের ফাংশনাল ভ্যালুটা জি অফ এর চাইতে কমে যাবে। এর ভিতরে যে কোনো টিয়ন যদি নিই, তাহলে সেটা অবশ্যই এর ফাংশনাল ভ্যালুর চাইতে কমে যাবে, মানে মোনোটোনিক্যালি ডিক্রিজিং হবে। এবং এই জি প্রাইম এ যেমন লেস দেন জিরো হলো, এখান থেকে আমরা বলতে পারি জি প্রাইম বি, যেটা এখানে যদি বি বসিয়ে দিই, তাহলে এই এখান থেকে দেখা যাবে যে এ প্রাইম বি মাইনাস ল্যামডা গ্রেটার দেন জিরো, তাই হচ্ছে জি প্রাইম বিটা গ্রেটার দেন জিরো। তাহলে এক্ষেত্রে কি হবে? গ্রেটার দেন জিরো হলে আমরা এখানে দেখলাম যে এটা মোনোটোনিক্যালি ইনক্রিজিং হয়। ইনক্রিজিং হয় মানে কি? তাহলে অন্যান্য সব মানগুলো জি অফ বি যাতে বড় হবে। কি একটু লোড পালট হয়েছে? g prime b is greater than 0, so that g of t2 less than g of b for some t2 না, এখানে আমার কাছে একটু গন্ডগোল লাগছে। এটা g of b টা এই পাশে হবে আর g of t টা এই পাশে হওয়ার কথা। Hence g attains its minimum 1ab, যদি মিনিমাম এটাতে মিনিমাম এক্সিস্ট করবে। আগেই আমি একটু আগে বললাম যে কম্প্যাক্ট সেটের উপরে যদি ফাংশন কন্টিনিউয়াস হয়, তাহলে তার ম্যাক্সিমাম এবং মিনিমাম দুটোই এক্সিস্ট করবে এট সাম পয়েন্ট এক্স, সাচ দ্যাট বলা হচ্ছে যে পয়েন্টটা এ আর বি এর ভিতরে থাকবে, এবং যদি ম্যাক্সিমাম এবং মিনিমাম এক্সিস্ট করে কোন একটা পয়েন্টে, সেই পয়েন্টে আমরা জানি তার ডেরিভেটিভটা জিরো হয়। তাহলে জি প্রাইম এক্স যদি জিরো হয়, এখানে জি প্রাইম বসিয়ে দিই, এক্স বসিয়ে দিই, তাহলে এ প্রাইম হবে। আর এটার প্রাইম দিতে গেলে টিটা চলে যাবে, যেহেতু টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, তাহলে হচ্ছে ল্যামডা থেকে যাবে। তাহলে এ প্রাইম টি মাইনাস বা এ প্রাইম এক্স মাইনাস হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো, তার মানে এ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা।
তো এখানে ল্যামডাটা সমান যদি জাস্ট খালি তুমি 0 বসায় দাও, এখানে 0 ধরে নিই, তাহলে যে আমাদের যে 8 নম্বরের বি এই থিওরেমটা প্রমাণিত। এরপর একটা জিনিস পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে যে আচ্ছা তোমরা লপিটাল বা এল হসপিটাল এরকম থিওরেমের নাম শুনেছো, যেটা কিনা ইয়ার ক্ষেত্রে করা হয় লিমিট। হ্যাঁ, জি স্যার, এল হসপিটাল রুল। কিন্তু এটা আসলে জি স্যার, করেছি। লপিটাল রুল বলতে হয় সাধারণত, মানে উচ্চারণটা এরকম, যদিও এল হসপিটাল। স্যার ডিফারেন্সিয়েট করতে, হ্যাঁ, স্যার উপরে নিচে ডিফারেন্সিয়েট করতে হবে স্যার। ঠিক ঠিক। এখন ধরো সেটা বলছে যে সাপোজ f is defined in a neighborhood of x and suppose f prime x, f double prime x exists, so that limit h tends to 0 f of x plus h plus f of x minus h minus 2 f of x divided by h square is equal to f double prime x. ঠিক আছে, এটা প্রশ্ন এসছে এবং এর সাথে আরো একটু জুড়ে দিয়েছে। সেটা বলছে যে যদি আমরা বই দেখি আর কি, বইতে এর সাথে আরো একটা লাইন আছে যে বলছে যে show by an example that the limit may exist even if f double prime x0 does not exist. বলছে যে লিমিটটা এক্সিস্ট করবে যদি যদিও f double prime x0 does not exist। একটা এক্সাম্পল দিয়ে দেখাতে হবে। তো যাই হোক, এটা তোমাদের কাছে প্রশ্ন থাকলে তোমরা দেখতে পারো, বা তোমাদের কাছে যদি প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস বইটা থাকে, তাহলে ওই বইয়ের এটা হচ্ছে চ্যাপ্টার 5 এক্সারসাইজ 5.11। আমরা এটা ইউজ করব এল হসপিটালস রুল। হ্যাঁ, যে এরকম ধরো দেখতে পাচ্ছ। আচ্ছা, এল হসপিটালস রুল বা লপিটাল রুল কি বলে, জাস্ট উপরেরটা নিচেরটা ডেরিভেটিভ করে নিতে হবে, তাই না? হ্যাঁ, 0/0 ফর্ম, কারণ হচ্ছে যে 0 যদি বসাই তাহলে যে ধরো এটা হচ্ছে f of x0, এটা f of x0, আর এটা 2f of x0, দুটো যোগ করে 2 2, আর নিচে হচ্ছে 0, 0/0 ফর্ম হয়, তাই না? মানে 0 ফর্ম। আচ্ছা, যেহেতু f of x0 যেটা, সেটা আসলে কি হবে, কোন একটা পার্টিকুলার পয়েন্টে যদি আমরা মান নিয়ে নিই তাহলে হচ্ছে সেটা আসলে কনস্ট্যান্ট হয়ে যায়, তাই না? কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে এটা আসলে কি আর থাকে না, থাকে 0 হয়ে যায় স্যার। এটা কিন্তু তাহলে স্যার কনস্ট্যান্ট কে ডেরিভেটিভ করলে তো 0 হয়ে যায়। এটা তোমার 0 হয়। আর নিচেরটা কি হবে স্যার 2h হবে। টুয়াইস এইচ। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে তোমার x0 মাইনাস এইচ। x0 মাইনাস এইচ যখন আমরা ডিফারেন্সিয়েট করব, তাহলে এইখানে আমরা যে সেকেন্ড যে ডেরিভেটিভটা করেছি, দেখো এখানে মাইনাস এইচ আছে, এখানে আসলে একটা -1 আসা উচিত, তাই না? প্রাইম x মাইনাস এইচ আছে না? জি স্যার, ওইখানে স্যার x নট মাইনাস ওইখানে স্যার -1 দেখতে হবে। তাহলে এখানে একটা মাইনাস হবে। আচ্ছা, তাহলে এই অংশটা মুছে দিই, এটা মুছে দিলাম। হ্যাঁ, 0 হয়, বুঝতে পারছি আমরা। আর এইখানে আমার মনে হয় প্লাস হবে না, কারণ যে মাইনাস এইচ আছে, তো মাইনাস এইচ থাকলে আমাদের অবশ্যই কি হবে, এটা একটা এখানে একটা -1 আসবে। তো আমি একবারে মাইনাস লিখে দিই, সমস্যা নাই তো? মাইনাস লিখে দিলাম। কেন মাইনাস হলো বুঝতে পারলাম? জি স্যার।
এখানে যেহেতু মাইনাস আছে তাই মাইনাস হলো। এখন আমরা যদি হাফটা বাইরে নিয়ে নিই, হাফটা বাইরে নিয়ে নিলাম, লিমিট h টেন্ডস টু 0, আর এখানে f ডাবল প্রাইম x0 প্লাস h মাইনাস f ডাবল প্রাইম x0 একটা নিলাম, আর প্লাস ধরো f ডাবল প্রাইম x0 একটা নিলাম, আর মাইনাস f ডাবল প্রাইম x0 মাইনাস h না? লেখা বোঝা যাচ্ছে কি আমার? আর নিচে হচ্ছে তোমার খালি h থাকবে। জি স্যার। এইটা আমরা ডবল নিয়ে নিলাম। তাহলে দেখো, যদি আমরা এখান থেকে এই অংশটুকু বিবেচনা করি ডিভাইডেড বাই h, হ্যাঁ, তাহলে ডেরিভেটিভের সংজ্ঞা অনুসারে এইটুকু হচ্ছে f ডাবল প্রাইম x0। আবার এটা যদি আমরা x0 কে x0 প্লাস h দিয়ে রিপ্লেস করি, তাহলে এটা হয়ে যাবে f অফ x0 প্লাস h, আর এটা হয়ে যাবে f অফ x0, তাই না, ডিভাইডেড বাই h। তাহলে এটাও কিন্তু f ডাবল প্রাইম x0। তার মানে এখানে দুটো আমরা f ডাবল প্রাইম x0 পাচ্ছি। দুটো অংশ যদি ভাগ করে দিই, বুঝলা কিনা? তার মানে আমি করতে যাচ্ছি, এখান থেকে এই অংশটুকু আলাদা করে দিলাম, এই প্লাসটা এখানে দিয়ে দিলাম, একটা h দিলাম, আর এইখান থেকে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। লিমিটটা যদি আলাদা আলাদা করে দিই, তাহলে এটা f ডাবল প্রাইম x, এটাও f ডাবল প্রাইম x। তাহলে হচ্ছে এরকম লিমিট h টেন্ডস টু 2 থাকার কারণে হাফ টাইমস 2 f ডাবল প্রাইম x। তাহলে 2 আর 2 কেটে গেলে এটা হচ্ছে তোমার ডাবল প্রাইম x। এটাই আমাদের প্রমাণ করতে ছিল আর কি। এরপর আমার আরেকটা ক্লাস আছে যদিও, এই যে ডাবল প্রাইম x এটা প্রমাণ করতে হবে। আর সেকেন্ড পার্টটার জন্য তোমার হচ্ছে যে তোমার যদি আমরা SGN ফাংশনটা নিই, SGN ফাংশনটা হচ্ছে মানে একটা एग्जांपल দেখাতে বলা হয়েছে, যে বলা হচ্ছে যে এই লিমিটটা এক্সিস্ট করবে যদিও তোমার কি হয় যে ফাংশনটা যদি কন্টিনিউয়াস নাও হয়, সেক্ষেত্রেও এই লিমিটটা এক্সিস্ট করবে, এটা বলছে। SGN ফাংশনটা আসলে সাইন ফাংশন আমরা বলি আর কি। হ্যাঁ, এটা কিরকম যে এর মানটা হচ্ছে যখন x টা পজিটিভ তখন +1, x যখন 0 তখন 0, আর x যখন নেগেটিভ তখন -1। এই ফাংশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে এই লিমিটটা 0 চলে আসে, এই লিমিটের মানটা 0 চলে আসে, কারণ x প্লাস h মানে x এর চাইতে একটু বড় যদি নিই, তাহলে তোমার আমরা হচ্ছে -1 পাই, তারপরে হচ্ছে +1 পাই, আর এটা 0 পাই, হ্যাঁ, ডিভাইডেড বাই h। আচ্ছা, ওইটা ক্যালকুলেশন করলেই হবে আর কি। দেখা যাচ্ছে ওটা 0 হয়, এখানে দেয়া আছে, আমরা আজকে সময় নেই। তাহলে এইটা প্লাস হচ্ছে এই নেক্সট এই एग्जांपलটা, এটাও পরীক্ষায় তোমাদের আসে, এটা খুবই ইজি আর কি। তো ধরো যদি সামনের দিন আমি যদি এই দুটো এক্সপ্লেন করবো আর প্রশ্নে তোমাদের ধারণা দেবো যে f অফ x সমান যদি এরকম ধরো অ্যাবসলিউট ভ্যালুর উপরে কিউব থাকে, যদি x টা পজিটিভ হয় তাহলে এটা x কিউব হবে, আর নেগেটিভ হলে -x কিউব হবে, তাই না? সেক্ষেত্রে ডেরিভেটিভ বের করা খুবই সহজ, যে প্রাইম x সমান হচ্ছে 3x স্কয়ার হবে পজিটিভের ক্ষেত্রে, ডাবল প্রাইম দিলে 6x হবে, আর যদি লেস দেন হয় তাহলে তো এটা -x কিউব, সেক্ষেত্রে প্রাইম x টা হচ্ছে -6x স্কয়ার হবে, ডাবল প্রাইম x টা হচ্ছে -6x হবে। এই দুটোকে যদি আমরা এক জায়গায় করে দিই, তাহলে হচ্ছে 3 টাইমস x টাইমস x, আর একটা হচ্ছে 3 টাইমস x টাইমস -x। তাহলে এটা যদি দেখি 3, এটা এটা ভুল লিখেছে আর কি, এটা 6 হবে না, এটা আসলে -3 হবে আর কি। যাক, সামনের দিন আমরা করবো এটা। তাহলে দুটোকে এক জায়গায় কম্বাইন করলে এরকম 3 টাইমস x টাইমস অ্যাবসলিউট ভ্যালু x এরকম লেখা যায়, আর সেকেন্ড ডেরিভেটিভটা হচ্ছে 6 দিয়ে লেখা যায়।
তো তাহলে আর 0 পয়েন্টে ডেরিভেটিভটা 0 হয়, এটা হচ্ছে যে 9 নম্বর এক্সারসাইজ, সেখান থেকে আসে। তো যাই হোক, আমি সামনের দিন এটা তোমাদের দেখাবো। আশা করি সামনের দিন ইনশাআল্লাহ তোমাদের ক্লাস শেষ হবে এবং পুরো কোর্স সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন আর প্রশ্ন করার টাইম নাই, তাই ভালো থাকো তোমরা সবাই, সামনের সপ্তাহে দেখা হবে। তাহলে ভালো থাকো সবাই, আরেকটা ক্লাস আছে আমার। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।